আমি কেবল টিউশন থেকে ফিরলাম, তো এখনই ভিডিও করতে আসলাম, কারণ পরে আবার সময় হবে না, কারণ 11টার পর আমার আবার অনলাইন ক্লাস রয়েছে। আর এই অবস্থার জন্য আমি দুঃখিত, কারণ আমি প্রচন্ড পরিমাণে গরম লাগছে। তো মেইন বিষয়টা হচ্ছে যে আমি যেটা বলবো, সবাইকে অনুরোধ করে বলতেছি যে বিভিন্ন যে দলের নেতাকর্মী, আপনারা প্লিজ শান্ত হয়ে যান। অনেক আপনারা একে অপরকে ট্রল করেছেন, অনেক আপনারা একে অপরকে এত বড় শত্রু তৈরি করে ফেলছেন যে কেউ কারো মুখ তো দূরে থাকে, কেউ কারো নাম শুনতে পেলে তাকে গালিগালাজ শুরু করে দেন। আমরা যে দেশটা যে কত বড় ভয়াবহ সংকটের মধ্যে চলে যাচ্ছে, আমরা কি চিন্তা করে দেখছি? এই যে সামান্য জ্বালানি নিয়ে হঠাৎ করে নাকি একটা বাস আটকে গেছে, আবার অ্যাম্বুলেন্স সেগুলো ঠিকমতো চলাচল করতে পারতেছে না তেলের অভাবে। জ্বালানি সংকটের ফলে দেশে কি একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়ে গেছে, জিনিসপত্রের দাম দিন দিন বেড়ে যাচ্ছে। এটা কি আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে? এখন দেশের যে পরিস্থিতি, আমার মনে হয় যে ভাই দ্বিধাদ্বন্দ্ব ঝগড়াঝাটি পরে করিয়েন, আগে সব দল মিলে, বিরোধী দল, সরকার দল, আপনারা একত্রিত হয়ে অন্তত কিছু সময়ের জন্য একক সরকার গঠন করেন। একটা ঐকমত্য ভিত্তিতে সরকার গঠন করে সবাই মিলে দেশটা চালান, না হলে দেশটা থাকবে না। আমরা চাই না দেশে পুরোদিন ফেস্টিভ্যাল ফিরে যাক, আমরা চাই না দেশের মানুষ আবার বলুক যে আগে ভালো ছিলাম এখন ভালো নেই। দেশে একটা গণতন্ত্র অবস্থায় ফিরে আসছে। সো আমি বলি কি, যে সবাই একত্রিত হয়ে সবার একে অপরের মতামতকে সমান শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে সবার দেশে চালান। এবং বিএনপি ভাইদের, জামাত, শিবির, এনসিপি সবাইকে বলবো ভাই প্লিজ মানুষকে ট্রল করা থামান, অন্তত কিছুদিনের জন্য ট্রল করা সমান। দেশের দিকে মনোযোগ দিন ভাই, দেশটা চালাতে হবে। দেশের মানুষ ভালো নাই, কৃষকের অবস্থা হাহাকার, উত্তরবঙ্গ হাহাকার। প্রত্যেকটা দিন নারী ধর্ষিত হচ্ছে, প্রত্যেকটা দিন কোথাও কোথাও এক্সিডেন্ট হয়েছে। এত সমস্যা এই দেশে, আমি বুঝি না ভাই। আপনারা এত কিছু সমস্যা পেতে এত সমালোচনা থাকে ভাই আপনাদের, ভাই আপনাদের লজ্জা থাকা উচিত, সেন্স থাকা উচিত। তো লজ্জা থাকা উচিত ভাই। আমিও তো মানুষের সমালোচনা করি, কিন্তু তারপর তো আমার তো একটা সেন্স আছে, তাই না? প্লিজ ভাই অনুরোধ করে বলছি, আপনারা নিজেদেরকে একটু কন্ট্রোল করেন ভাই প্লিজ। দেশটাকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান।